নিজেদেরকে মানবাধিকার কমিশনের লোক বলে দাবি করে, অথচ যে মহিলাগুলো সদ্য স্বামীহারা হয়েছে এবং প্রত্যেকটা বাড়িতে এই ঘটনাগুলো ঘটে থাকে, সেই মহিলাদের নিজস্ব খাওয়ার স্বাধীনতা পর্যন্ত নেই। সোশ্যাল মিডিয়ায় বসে চিৎকার করে লাইভে বসে বলছে তারা নাকি মাছ, মাংস, ডিম খেতে পারবে না। মানবাধিকার কমিশনের কোন আইনের কোন ধারাতে বলা আছে একটু বলবেন যে কোনো স্বামীহারা মহিলারা মাছ, মাংস, ডিম খেতে পারবে না? কথায় আছে আপরুচি খান্না খানা পররুচি পন্না। একটা মানুষের জীবনের স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে, সে তার নিজের মতো নিজের ইচ্ছায় খাবার পর্যন্ত অন্ন গ্রহণ করতে পারবে না। মানুষ আজকে পয়সার জন্য টাকার নেশা মেতে উঠে কতটা নিচে নামছে তোমরা বুঝতে পারছো? আজকে এই ধরনের মানুষগুলোকে সঙ্গ দিচ্ছে মানুষ তাদেরকে মাথায় তুলে রাখছে। সাধারণত সব পরিবারেই মৃত্যু টাচ করে, প্রত্যেক পরিবারকে মৃত্যু টাচ করেছে কম বেশি প্রচুর পরিবারের মধ্যেই। কাকিমা, জেঠিমা, মা, দিদি, বৌদি, প্রত্যেকটা পরিবারের এই স্বামীহারা ঘটনাগুলো ঘটে থাকে। তাহলে সেই মানুষগুলোকে চোখের সামনে তোমরা পারবে তো দেখতে যে মাছ, মাংস, ডিম ছাড়া তারা নিজেদের লাইফে ভালো জামাকাপড় পরতে পারবে না, সবসময় হোয়াইট কালার পরে বসে থাকবে? সহ্য করতে পারবে তো? পারবে সহ্য করতে? তারপরেও তোমাদের গলার নিচে নেমে আছে। ছি, তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ঘেন্না এই সমস্ত মানুষদেরকে, ঘেন্না। পুরো ভিডিওটা দেখতে থাকো, অনেক কিছুই বুঝতে পারবে। মানবাধিকার কমিশনের লোকজন হয়ে রাস্তায় ধর্ণা না দিয়ে ইউটিউবে ধর্ণা দিয়ে পড়ে থাকতে হচ্ছে কেন? ভাই কিছু তো ব্যাপার আছে। পাবলিক ঘাসে মুখ দিয়ে চলে না, দুবেলা দুমুঠো করে ভাতই খায়। ঘাস কারা খায়? গরু খায়। তাদেরকে তবু বোঝানো যায়, তাই না? অবলা প্রাণী তো যা হোক করে তেল দিয়ে বুঝিয়ে দেওয়া যায় আর কি। তো ফ্যাক্ট কি হয়ে দাঁড়িয়েছে বলো তো? এই মানে কি বলে ভাই, একটা মানুষ পাগল হয় তাই তো, তারও পিছনে কোনো হিস্ট্রি থাকে যে হয় কারোর দ্বারা কষ্ট পেয়েছে, হয় কোনো তার জীবনে একটা বিরাট বড় কষ্টকর ঘটনা ঘটেছে। মানে পাঁচটা অতিরিক্ত ভয়ঙ্কর হলে তবেই একটা পাগলের প্রলাপ বকে, বলে না ভুল বকে। সেই পাগল কিন্তু কখনো ভুল বকে না, জানো তো? কেন জানো? তার মনের মধ্যে যে কষ্টটা হয়েছে, সেই দিনের পর দিন সেই কষ্টটা এক্সপ্রেস করতে না পেরে সে কিন্তু মানসিক চাপে পাগল হয়ে গেছে, এটা হয়। কিন্তু সোশ্যাল মিডিয়ায় বসে যদি কেউ ভুল বকতে থাকে, পাগলের প্রলাপ বকতে থাকে, মানুষ তাকে কী বলবে? এবার বলো আমি এত বড় কথা কেন বলছি? ওয়েলকাম টু মিলিস ব্লগ। বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি এই কথাগুলো বলছি এই কারণে, আজকে যেসব মা বোনেরা, দিদিরা, কাকিমারা, জেঠিমারা যারা স্বামী হারিয়েছেন, মানে আমাদের সমাজ তাদেরকে কি বলে? বিধবা, তাই তো? প্রথমত এই কথাটাতেই আমার আপত্তি। এই বিধবা পার্টিকুলার যে নামটা, এটাকে না আমি একদম অপছন্দ করি। আমি এর আগের ভিডিওতেও বলেছি যে পুরুষদের স্ত্রী মারা যায় তাদেরকে তো কেউ বিপত্নিক বলে বেড়ায় না। এই কথাটা কি বলে বেড়ায় না? একটা মেয়েকে ট্যাগ দিয়ে দেওয়া হয় কেন? পার্টিকুলার সাদা ড্রেস পরতে হবে, পার্টিকুলার মাছ, মাংস, ডিম খাওয়া যাবে না, এই করা যাবে না, এই পথে চলা যাবে না, ওই পথে চলা যাবে না, এই পার্টিকুলার ট্যাগগুলো কেন লাগায়? হ্যাঁ, তুমি যদি ভালোবেসে যে হ্যাঁ ঠিক আছে আমার স্বামী এই জিনিসটা খেত, আমি তার নাম করে সে ভালোবাসতো, আমি ছেড়ে দিয়েছি, সেটা আলাদা ব্যাপার। কিন্তু জোর করেই মানুষগুলোর ওপর চাপিয়ে দেয়া, তারাও তো মানুষকে বাঁচতে গেলে ফাইবার, প্রোটিন, ফ্যাট, প্রত্যেকটা জাতীয় খাবার দাবার শরীরের মধ্যে, মানে ভিটামিন থেকে শুরু করে সমস্ত কিছু সমপরিমাণ শরীরে দরকার। একটা মানুষের বাঁচতে গেলে সমস্ত রকম সমস্ত রকম খাবার কিন্তু শরীরে দেওয়া দরকার। তো সেই ক্ষেত্রে স্বামী মারা গেল মানে একটা মেয়ের জীবন শেষ হয়ে গেল, সে সমস্ত খাবার বঞ্চিত হয়ে যাবে, মাংস, মাছ, ডিম এই সমস্ত সব বন্ধ হয়ে যাবে, পেঁয়াজ, রসুন সব বন্ধ হয়ে যাবে। কিসের জন্য? ওয়াই? কোন জায়গায়, কোন সংবিধানে লেখা আছে এই জিনিসটা? সোশ্যাল মিডিয়ায় বসে মানবাধিকার কমিশনের লোক বারবার গলা ফাটিয়ে বলতে তো ভাই চিরে এবার গলা দিয়ে তো মানে অন্য কিছু বেরিয়ে চলে আসবে। তো সেই জায়গায় আজকে দাঁড়িয়ে কি করে তারা বলছে? হ্যাঁ, সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই লাইভগুলো, যে লাইভগুলোতে এই ধরনের মানুষকে বসিয়ে এনে এই কথাগুলোকে রিপ্রেজেন্ট করা হচ্ছে সমাজে। কতটা নোংরা ছড়ানো হচ্ছে সমাজে, কত অল্প বয়সী মেয়েরা। এই কিছুদিন আগে আমি একটা মেয়ের ভিডিও দেখছিলাম, রুম্পার ভিডিও দেখছিলাম। রুম্পা নাকি ডিমটাই ভালো খায়, মাংস, মাছ ওর অত ভালো লাগে না, ও ডিমটাই ভালো খায়। তাহলে ওই অল্প বয়সী মেয়েটা আজকে যে স্বামী হারিয়েছে সদ্য, তার স্বামী তো চলে গেল সারা জীবনের মতো, সে তো আর ফিরে আসবে না। মেয়েটাকে বাঁচতে গেলে ওই যে একটা খাবার ডিম ও পছন্দ করে, ভালোবাসে, ওটাও তাকে ছেড়ে দিতে হবে কি না? তার স্বামী চলে গেছে, তার ট্যাগ লাগিয়ে দেওয়া হচ্ছে, তার নাম বিধবা। থু, ওরকম মানুষদেরকে, থু, চিন্তাভাবনার মানুষদেরকে। কি করে, কোন সংবিধানে বলা আছে? আমাকে সংবিধান আইন দেখাক যে সোশ্যাল মিডিয়ায় বসে লাইভ করতে করতে মানুষকে বলছে যে বিধবা মানুষ হয়ে এই সমস্ত জিনিসপত্র করছে, জাস্ট ফালতু ছ্যা। কি করে বলছে এই কথাগুলো যে বিধবা মানুষ হয়ে? এগুলো মানুষের তীব্র প্রতিবাদ করা দরকার। প্রত্যেকটা মানুষের পরিবারে এইরকম ঘটনা ঘটে থাকে। মৃত্যু কোন পরিবারকে টাচ করেনি? প্রত্যেকটা পরিবারে, কারুর জেঠিমা, কারুর কাকিমা, কারুর দিদি, কারুর বোন, কারুর মা, কারুর পরিবারে, প্রত্যেকটা পরিবারে চেয়ে আছে। সেই মানুষগুলোর জীবন বলে কিছু নেই, কিচ্ছু নেই। সোশ্যাল মিডিয়াতে বসে আনাই ধানাই বকে দিলেই হয়ে গেল। আর প্রত্যেকটা মেয়েকে বিধবা কথাটার মানেটা কি? বিধবা কথাটার মানেটা কি?
মা বোনেদেরকে এইরকমভাবে ধাব্বা দেওয়া হচ্ছে, যে সমস্ত মানুষগুলো মানসিক দিক থেকে, আর বলা হচ্ছে মানসিক টর্চার, এগুলোকে মানসিক টর্চার বলে না? যারা স্বামী হারিয়েছে, সদ্য যেসব মেয়েরা স্বামী হারিয়েছে অল্প বয়সে, সেই সব মেয়েগুলোর উপর মানসিক টর্চার চলছে না লাইভে বসে? হয়তো সেই মেয়েগুলো হয়তো মাছ ডিম মাংস খাচ্ছে। মাছ ডিম মাংসর সাথে একটা মেয়ের জীবনে বেঁচে থাকার কিসের সম্পর্ক, এবং তার স্বামী হারানোর কিসের সম্পর্ক দূর দূর পর্যন্ত? মানুষের মানসিকতা। আর এই সমস্ত মানুষকে চিয়ার আপ করছে যে সমস্ত মানুষ, তাদের মতো পশুর সঙ্গে তুলনা করতে গেলেও ঘেন্না লাগে এদেরকে। পশুরা তো লোকের বাড়িতে মানে প্রভু ভক্ত হয়। আর এই ধরনের মানসিকতা, নোংরা মানসিকতার মানুষগুলো আছে বলেই সমাজটা আজকে এত জঞ্জালে পরিণত হচ্ছে, এত নোংরা খেয়ে গেছে সমাজের মধ্যে, তাই না? মানে এরা মানুষ সোশ্যাল মিডিয়ায় বসে যাকে যা পারছে তাই বলে যাচ্ছে। টিনার চ্যানেল উড়িয়ে দেওয়া, মগের মুল্লুক, হাতের মোয়া, বাচ্চার হাতের মোয়া। তোমার কি খেতে ইচ্ছা করছে বেবি? টিনার চ্যানেলটা উড়িয়ে দিতে ইচ্ছা করছে, একটু করে দেবে? আহা, টিনার চ্যানেল উড়িয়ে দেবে। এই তো কত চ্যানেল ওড়ালো, দেখলাম তো চোখের সামনে, সব উড়ে গেল, একবারে বোম মেরে উড়িয়ে দিল একবারে। বিরাট পাওয়ার, সব চ্যানেল উড়ে গেল। হ্যাঁ, সবার সব করে ফেললো, ধনে পাতা চিড়ে ধনে পাতার আঁটি পাতা হয়ে গেল। পাবলিক খায়ও তো ভাই, বিরক্ত লাগে না এই ধরনের লাইভ দেখতে? আমাকে তো আজকে সকালে একজন পাঠালো বলে ক্লিপিংসগুলো ছোটো ছোটো করে আমি সেগুলো দেখলাম। কে ভাই এই প্রলাপ কে দেখবে রেগুলার? নিজের অস্তিত্ব রাতের পর রাত লাইভ, এর লাইভে ওর লাইভে বেছে বেছে সেই লাইভগুলোতে ওঠে মাইরি। পছন্দ করে, প্রথমত হচ্ছে একটা মানুষের পছন্দটা ঠিক থাকতে হয়, যে আমি পরিষ্কার, আমি আমার গায়ে কোনো কাদা লাগতে দেবো না। আমি এমনই সোশ্যাল মিডিয়ায় বসতে এসেছি, আমি একদম পরিষ্কার মানুষদেরকে বাঁচবো, কারণ আমি নিট অ্যান্ড ক্লিন। আমি ডাস্টবিনদেরকে বাঁচছি, আমি নোংরা বাঁচছি, আমি নোংরাদের চ্যানেলে উঠছি। প্রথমত চুজি হতে হবে মানুষকে জীবনে চুজি যদি না হতে পেরেছো, চুজ করে জিনিস কেন? আমরা যখন কোনো সবজি কিনতে যাই তখন আমরা চুজি হই, এই পটলটা হলুদ লাগছে এটা নেবো না, এই বিনসটা পচা মতো লাগছে একদিকটা এটা নেবো না, এই গাজরটা তোবড়ানো লাগছে কেমন হলদে মতো এটা নেবো না। মানুষ চুজি। তাহলে মানুষের লাইফে কেন চুজি হবে না? আমার তো মনে হয় বেছে বেছে ভালো মানুষগুলোকে নিজের জীবনের সঙ্গ করে নাও অবশ্যই। ছি, মানে ভাবা যায়। টিনার চ্যানেল বন্ধ করে দেয়। টিনার চ্যানেলে কি দেখা যাচ্ছে? কোনো নোংরামি দেখা যাচ্ছে? কারোর সাথে শুচ্ছে, কারোর সাথে বেড শেয়ার করছে, কারোর সাথে নোংরামি করছে, কাউকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছে, কাউকে জড়িয়ে ধরে সারাদিন পড়ে আছে, না 12টা লোক ঘরে ঢোকাচ্ছে? সহ্য হচ্ছে না? হবে না তো। একেই বলে উত্থান, আর পতন বলে যার দিকে আছে দেখো, যে পাল্লায় বসে আছে সেই পাল্লার কিন্তু পতন হচ্ছে। স্বাভাবিক ভাই, ওজনটা তো বেশি না, সেই পাল্লায় তো নামবে নিচের দিকে গড়গড় করে। মানুষকে চুজ করতে হয়। টিনা সময় মতো ঠিক মানুষকে চুজ করেছে, যার জন্য আজকে টিনার এই জায়গায়, টিনা ওপরে উঠছে। লোকে বলছে বোরিং ব্লগেও কিন্তু 1 লাখ করে ভিউজ হচ্ছে। 3 ঘন্টায় যেখানে একজনের 30K হচ্ছে, সেখানে 3 ঘন্টায় একজনের 78-75K আপ চলে যাচ্ছে। আমি বললাম না কালকে, ভিউজ নিয়ে গর্ব করতে নেই, কিন্তু ফ্যাক্ট হচ্ছে মানুষ বেছে নিচ্ছে টিনাকে, মানুষ ভালোবাসা দিচ্ছে টিনাকে, এটাই ফ্যাক্ট। কমেন্ট সেকশনে কমেন্টও প্রচুর পড়ে। যতই মানুষ খারাপ কমেন্ট করুক, মানুষকে কিন্তু টিনার ভিডিও দেখতেই হবে। কিন্তু খারাপ কমেন্ট করতে গিয়েও কিন্তু ওর ভিডিও কিন্তু লোকে দেখতেও যায় না। একটা খারাপ কমেন্ট, একটা ভাইরাস যদি বার করতে হয়, সেই জায়গাটা বার করতে গেলেও তোমাকে তার ভিডিওতে কমেন্ট সেকশনে কমেন্ট করতে যেতে হবে, ভিডিওটা টাচ করে, তাতেও তো একটা ভিউজও পাবে একটুখানি হলেও। সেটাও পায় না লোকে। 20 জন যদি 1 ফোঁটাও দেখে, 20 জনের মধ্যে 3টে ভিউজও তো পাবে, সেটাও পায় না। এটা ফ্যাক্ট, এটা হতেই হবে, কারণ নোংরামি দিয়ে কখনো চলে না। মিথ্যেকে সদিক থেকে করতে হয়েছে, মিথ্যেকে সেদিক থেকে উঠেছে এবং কোনোদিন করা হয়েছে? টিনা করেছে? করেনি। আর মিথ্যেকে তুলে নিতে হয়, কারণ জানে যে মিথ্যের দ্বারা বেশি দূর যাওয়া যায় না, তাই তো? আজকে পুরনো সঙ্গী সাথীরাই বলছে যে একদম ভালো না, খারাপ। তাহলে চিন্তা করতে পারছো তোমরা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে? সঙ্গটা খুব ভালো হওয়া দরকার, মানুষের জীবনে চলতে গেলে সঙ্গ ভালো হওয়া দরকার, বুঝতে পেরেছো? একজন ডাকাত একজন চোরের সাথে নিশ্চয়ই আমি বন্ধুত্ব করতে যাবো না। মানুষের লাইফে যেটা মোটো থাকে, মানুষকে এগিয়ে যেতে গেলে যেটা চলতে হয়, যে আমি নিশ্চয়ই একটা চোর ডাকাতকে সঙ্গ করতে যাবো না, আমি একটা ভালো বন্ধু খুঁজবো নিজের জীবনে এগিয়ে যাওয়ার জন্য। ফ্যাক্ট হচ্ছে মানুষের জীবনটা ঠিক সেই রকম ধরনের, যে আমাকে একটা ভালো মানুষ চুজ করতে হবে পথপ্রদর্শক হিসেবে। ছল চাতুরি করে কি হবে? ছল চাতুরি করে কিচ্ছু হবে না। ছল চাতুরি করে কিছু মানুষ তার নিজের আখের গুছিয়ে নিতে পারবে। কারণ আমি ভালো করে বলছি, একটা কেস যদি 3 বছর চলে, সেখানে যারা কেসটা চালিয়ে নিয়ে যাবেন তাদের পকেট গরম হবে, পকেট ভর্তি হবে, অবশ্যই, খুব ধ্রুব সত্যি কথা। তার কারণ কেন এটা এড়িয়ে যাওয়া যায় না? কারণ এটা একদম সত্যি কথা। একটা কাজে আমি নামছি, আমার কাজটা যত লং হবে আমার পয়সাটা তত খরচ হবে, স্বাভাবিক। কিন্তু আমি যদি চাই আমি ঝটপট কাজটা করে নিতে পারি,
কিন্তু ঝটপট কাজটা না করতে দিয়ে যত কাজটা দূর পর্যন্ত যাবে, একটা রাজমিস্ত্রি আমার ঘর তৈরি করছে, সে পারলে কিন্তু পারে মানে কন্ট্রাক্টে, নাহলে কন্ট্রাক্টে এতগুলো তাড়াতাড়ি বাড়ি তৈরি হয়ে যাচ্ছে কী করে? আর সেই জায়গায় দেখি রাজ আসছে, কাল আসছে না, কাল আসছে পরশু আসছে না, কাল চেঞ্জ হচ্ছে, এই চেঞ্জ হচ্ছে, করে 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 2 বছর একটা বাড়ি তৈরি করছে। রাজমিস্ত্রি কিন্তু আমার মামা নয় বা আমার বাড়ির কোনো লোকজন নয়, রাজমিস্ত্রি কিন্তু প্রতিদিন তার টাকা নিয়ে নিচ্ছে। তাহলে বোঝাতে পারছি তোমাদেরকে, তোমরা অনেক কিছু নিশ্চয়ই বুঝতে পারছো আমার কথায়। মানুষের চিন্তা ধারণা দেখছো, মানুষের চিন্তা ভাবনা দেখছো, ফ্রাস্ট্রেশন মানুষের একটা টাইমে আসবেই। খাটুনি সবাই খাটে, ব্লগের জন্য খাটুনি সবাই খাটে, ঠিক আছে, ব্লগিংয়ের জন্য খাটুনি সবাই খাটে, কিন্তু এত কিছু করার পরেও, এত চমক দেবার পরেও ভিউজ নেই, তাতে হচ্ছে না। ভাই মানুষ বোকা নয়, মানুষের চোখ খুলছে, ঠিক আছে। কেমন দেখো, এই তো তেমন ওই দলেরই কিছু মানুষ সেবক দাদাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে, এদিকেরও খাবো এইদিকেরও খাবো, ওই তো বলে গাছেরও খাবো তলারও কুড়বো, এরকম কিছু পার্সন আছে গো, ওই দিকের এরকম কিছু পার্সন আছে, গাছেরও খাবো তলারও কুড়বো। ভাই এইখানে আমরা কি মানুষগুলোকে ঘাসে মুখ দিয়ে চলি? আমরা তো ভাত খাই দুবেলা, আমরা বুঝি না? স্ক্রিনশট নেওয়া আছে, স্ক্রিনশট নেওয়া আছে, ঠিক আছে, স্ক্রিনশট নেওয়া আছে। দুবার, একবার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো, আবার একবার রিফ্রেশ করে ডিলিট করে, আবার একবার রিফ্রেশ করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো, যে দেখি তো দেখলো কি না, তারপর আবার কারোর ভিডিওর কথা শুনে আবার ফ্রেন্ড রিকোয়েস্টটাকে ডিলিট করে দেওয়া, তাই না? ছ্যা 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 ছ্যা, একদিকের খেয়ে হয় না, মানুষের বাঁচা কোথা মান সম্মান বলেও তো কিছু থাকে। কন্ট্রোভার্সি করতে এসে ওই জন্য বলে না, রূপের জালি নিয়ে ঘুরে বেড়ালেই হয় না মানুষকে কথায় বলে না যে ও কালো, ও এর মতো দেখতে, ও এর মতো দেখতে, আমি সুন্দরী। ভাই কি কাজে লাগে? একটা জায়গায় একজনের হয়ে কথা বলবো, মাথা উঁচু করে কথা বলবো, বুক চিতিয়ে কথা বলবো, শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যাব, দম থাকলে শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যাব, ভদ্র ভাষায় লড়ে যাব, কোনো বেপথে লড়বো না, যুক্তিযুক্ত কথা দিয়ে লড়বো, বস এর জন্য এলেম থাকতে হয়, ঠিক আছে। এডালে নাচবো, ওডালে নাচবো, একে জড়িয়ে ধরে ফটো তুলবো, ওকে ওর বাড়ি চলে যাব, ওর সাথে চলে যাব, দল চেঞ্জ করবো, নোংরাদের সঙ্গে হাত মেলাবো, ভাই যেন তেন প্রকারে না আমার মান্নু দরকার, তাই না? হাসি পায় না? ছ্যা ছ্যা ছ্যা, নিজের অস্তিত্বকে হারিয়ে মানুষ আমাকে নিয়ে সমালোচনা করবে, মানুষ আমাকে নিয়ে দুটো চারটে খারাপ কথা বলবে, ছ্যা 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 ছ্যা, এই নাকি সব ব্র্যান্ডেড, ছ্যা ম্যাগো, ভাবলেও গাটা গুলিয়ে ওঠে আমার মাঝে মাঝে। তোমাদের গা গুলায় না? বুঝতে পারছো এদের অবস্থা কি? আজ পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় বসে কি করেনি? বলেছিলাম না, শুধু সময় ওয়েট করো, শুধু সময়ের জন্য ধৈর্য ধরো, জর্জরিত হয়ে যাবে, এক একজন জর্জরিত হয়ে যাবে, ভাবতেও পারবে না কি পথে যাচ্ছে, কার দ্বারা প্ররোচিত হয়ে নিজের মানে সে মরণকূপ বলে না, ঝাঁপ দেওয়া নিজে থেকে, সেই রকমভাবে মানুষ ঝাঁপ দিচ্ছে, পাগল হয়ে যাবে মানুষ, মাথার চুল ছিঁড়তে বসবে। ঠিক সুতোপাকে যেটা করা হচ্ছে, যে একসাথে সকলে মিলে কেস দেবো, এবার চুন চুন করে এক একজন মানুষ বুঝবে যে কেসে জর্জরিত হলে ঠিক কেমন লাগে। সবাই গলা ফাটিয়ে চিৎকার করা পছন্দ করে না, সবাই ভর ভর করে বকা পছন্দ করে না, সবার বাড়িতে কাজ আছে। ভাই আমি তো ভিডিও দেওয়ার সময়ই পাই না, আমার উল্টো পাল্টা টাইম ভিডিও হয়ে যায়, কোনোদিন একটা আসে লাইভ, তো সেটা করিই না, ককাল হয়ে গেলে করিই নি। সবসময় সংসার ফেলে দিয়ে আমি সবসময় সোশ্যাল মিডিয়ায় বসে থাকবো, লোকের পিন্ডি চটকাবো, কাকে শেষ করে দেওয়া যায়, কাকে এই করে দেওয়া যায়, ফোনে ওই করে দাও, ওকে একবারে শেষ করে দাও, ওকে মিশিয়ে দাও মাটির সাথে, ওকে কেস দিয়ে দাও, ওকে এই করে দাও, এরকম করে কিচ্ছু হয় না। জীবন কথা একটাই বলে, যার জন্য গাড্ডা খুঁড়বে সেই গাড্ডায় তুমি নিজে আগে পড়বে, এটা ফ্যাক্ট, আমার কথা নয়, এটা তো ফ্যাক্ট, এটা তো হতেই হবে, কিচ্ছু করার নেই। এই দাঁড়াও আজকে একটা কথা বলি, একজন ভিডিও দেখলাম, উড়িয়ে মারে, আমি তো হাসতে পাগল হয়ে যাব ভিডিওটা দেখার পরে। দেখলাম সঞ্জয়দার বাচ্চা স্কুলে যাওয়া নিয়ে সব প্রতিবাদের গলা উঠছে। আচ্ছা ভয় পেয়ে, মানে ওটা ভালোবেসে নাকি ওটা ভয় পেয়ে? কারণ অনেক রূপ তো মানুষ দেখে নিচ্ছে সোশ্যাল মিডিয়ায়, অনেক মানুষ, আর আমরা অনেক রূপই দেখে নিচ্ছি। ভাই মনে হচ্ছে খুব জোরালো ভয় পেয়ে গেছে, তাই না? কালকে শুনলাম একজন লাইভে বসে বলছে সঞ্জয়দার বাচ্চা স্কুলে যাবে, সেখানে গিয়ে, তাহলে তো সেরকম যদি হয়, উদ্যোগ তো ভালো, দেখো একদল একটা উদ্যোগ নেবে, একটা পথ দেখাবে, আর একদল আর একটা পথে চলবে, হাঁটবে, সেই পথেই হাঁটবো। তোমরা পথপ্রদর্শক পথ দেখিয়েছো, আমরা তোমাদের সব পথে হাঁটছি। সুতোপার উপর কেস দেওয়া হয়েছে গাদা, আবার সুতোপাও সেই পথে হাঁটছে, এটাই তো ফ্যাক্ট, তাই তো? টিনারকে দেখানো হয়েছে, টিনা সেই পথেই হাঁটছে, ঠিক এইরকম ধরনের, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, এটা তো সিম্পল কথা। চলো খেলা হবে, আবার কি আছে? ভয় পেলে চলবে না, কারণ ভয়, ভীতি, লজ্জা, সমস্ত কিছু ঘৃণা সব ফেলে এসে ইতিহাস একবারে পাতা ঝকঝকে তকতকে। তো মামনিরা, ফুলকলিরা, এত তাড়াতাড়ি তো ভয় পেলে চলবে না, এত তাড়াতাড়ি মিষ্টি মিষ্টি গলায় প্রতিবাদ আমরা নিচ্ছি না, নেব না, মানছি না, মানবো না।
যা হবার হয়ে গেছে, এবার শুধু খেলা হবে, খেলা হবে, খেলা হবে। কিভাবে হবে, কোথায় হবে, কি না হবে, তাই তো? একজনের অফিসে গিয়ে পথ দেখিয়ে দেওয়া হয়েছে, কালকে আবার বলা হলো যে অফিসে যেতেই পারে। অবভিয়াসলি অফিসে যেতে পারে, কালকে বলেছে বস অফিসে নাকি যাওয়া যেতেই পারে। তো ভালো কথা, অফিসে যাওয়া হচ্ছে, খুব তাড়াতাড়ি যাওয়া হচ্ছে, আজ নয় কাল, হয়তো কালই যাওয়া হচ্ছে, তাই না? এবার কেমন লাগে সেটা তো দেখতে হবে, সবাইকে তো দেখাতে হবে যে কেমন লাগে, কিভাবে লাগে। এবার যাওয়াও হতে পারে, আবার অনেক কিছু যেতেও পারে, তাই না? ধরো ভাই, গ্রেডেড বলে একটা ব্যাপার আছে, কেউ যদি অফিসে স্বয়ং যায় পার্সোনালি, হয়তো এদিকে কেউ অফিস গেল না, অফিসে কিছু যেতে পারে, এরকম ব্যবস্থা হতে পারে। তো দেখা যাক কোথায় কি হয়, কীরকম কি হয় না হয়, তাই না? কারণ আমি কথার কথা বলছি, লাইভে বসে সবাই সব রকম কথা বলছে, ভাই বলতে কি দোষ, প্রত্যেকটা মানুষই তো বলছে এর সাথে এই হচ্ছে, ওর সাথে এই হচ্ছে, ওর সাথে এই হচ্ছে। উফ, পাগল করে দেওয়ার মতো, পাগল করে দেওয়ার মতো মানুষ যেন মাথায় হাত দিয়ে মনে হয় যেন এদেরকে বসে বসে দেখে যায়। ভাই কী রে ভাই, বাড়িতে কাজকর্ম নেই, ছেলেপুলে মানুষ নেই, ভাই যদি পাশে কোনো কাজই থাকে ভাই কাজটাই করো, কাজই করো। যদি এত কাজের মানুষ হয়, এত বিজি পার্সন থাকে, তাহলে পশ্চিমবঙ্গ জুড়ে এত কাজ, পশ্চিমবঙ্গ জুড়ে যদি এত কাজ হয়, তাহলে পশ্চিমবঙ্গের মানুষজন কী করে এত ল্যাদ গিয়ে বসে থাকতে পারে সারাক্ষণ ইউটিউবে এরম করে, এরকম কী করে বসে থাকতে পারে সারাক্ষণ, দিন নেই রাত নেই? হ্যাঁ, নিজের লাইভে খুলতে পারি না, আবার ব্যালেন্স করে করে 10-12 জনের লাইভে যাচ্ছি। উফ ভাই, এ তো মানে সে পাগল হইয়া যাইমু, আমি পাগল হইয়া যাইমু। বেশি দিন মাথা ফাতা থাকবে না, মাথা ফাতা আউট হয়ে যাচ্ছে, যা অবস্থা দেখতে পাচ্ছি দিনের পর দিন। একটা লিমিট থাকে, তাই না? এই কাল পর্যন্ত বললো ফোগলার সাথে শুয়ে আছে, কালকে লাইভেই একজন বললো ফোগলার সাথে শুয়ে আছে, ফোগলা ঘরে খাচ্ছে খাচ্ছে, ফোগলা থাকছে, ফোগলা প্রতিদিন নাকি থাকে। আচ্ছা তাই যদি থাকে, তাহলে ওদের দলেরই একজন বলছে ফোগলার কাছ থেকে নাকি টিনা টাকা দিয়ে তার চ্যানেলটা কিনে নিয়েছে। কটা কথা বিশ্বাস করবো? ফোগলার সাথে যদি টিনার কোনো প্রেমিক প্রেমিকার সম্পর্ক থাকে, আচ্ছা আমি কথা বলছি, কোনো একটা মেয়ে বা কোনো একটা ছেলে, প্রেমিক প্রেমিকা দুজনে, প্রেমিকের কাছে যদি কোনো চ্যানেল থাকে, প্রেমিক তো তাকে ভালোবেসে দিয়ে দেবে, টাকা নিয়ে নেবে। তাহলে আবার কি চুলের প্রেমিক প্রেমিকা সম্পর্কটা রইলো, আমাকে একটুখানি বলবে তোমরা, বলবে কি সম্পর্ক রইলো, তাই কি না? তো সেই ক্ষেত্রে আবার বলা হচ্ছে যে ফোগলার কাছ থেকে নাকি চ্যানেলটা টাকা দিয়ে কিনে নিয়েছে, তাহলে এখানেই তো পরিষ্কার কথা, টাকার লেনদেনের সম্পর্ক কোথায় আসে? যখন কোনো আত্মীয়তার সম্পর্ক থাকে না, কোনো ভালোবাসার সম্পর্ক থাকে না, সেই জায়গায় টাকা আসে। টাকার সম্পর্ক সেই জায়গাতেই থাকে যেখানে আত্মীয়তা ভালোবাসা বলে কোনো কথা থাকে না, শুধু অনলি বিজনেস পারপাস। তো সেই জায়গায় খুব সিম্পল কথা, তাহলে ফোগলার সাথে টিনার সম্পর্ক রইলো কোথায়, যেখানে টাকা দিয়ে চ্যানেল কেনাকিনির ব্যাপার আছে? ভাই তোরা এক মুখে কথা বলিস ভাই, যে থালায় পটি করিস সেই থালাতে কি খাস, হাঁ করিস, মানে হাঁ করে খাস? তোদের দেখলে ভাই ওরকমই মনে হয় তোরা টাকার জন্য যার কত নিচে নামবি। আই ডোন্ট নো, সিরিয়াসলি আই ডোন্ট নো, আর কত নিচে নামবি তোদের দেখলেও না হাস্যকর, মানে মানুষ হাসতে হাসতে পাগল, যে এক একটা নমুনা বসে আছে চ্যানেল খুলে, এক একটা কার্টুন, মানে আমার মনে হয় যেন পোগো চলছে, এই সাথে খা খাই, ওর সাথে খা খাই, খ্যাং 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 করে, সেই রকম ধরনের লাগে। চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, পরের ভিডিওটা ধামাকাদার ভিডিও হচ্ছে। টাটা।